টাইপ 4-এ আমরা দেখছি হচ্ছে যে অ্যাপ্রোচটা সেমই আছে, কিন্তু সেই ইন্টিগ্রেশন অ্যাপ্রোচটা কিন্তু সেম, মানে ইন্টিগ্রেশনটা কিন্তু সেম। সে সাইন টু দি পাওয়ার mx sin to the power mx into cos to the power mx dx। তাহলে এখানে 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 যেটা আছে সেখানে হচ্ছে m আর n দুটোই হচ্ছে ইভেন, mও ইভেন nও ইভেন, ঠিক আছে। m আর n দুটোই যদি ইভেন হয়, বুঝেছো? m আর n দুটোই যদি ইভেন হয়, বা মনে করো n যা আছে, ঠিক আছে, n এর মাল্টিপ্লাই ফর্মটা হচ্ছে m, n যা আছে n এর মাল্টিপ্লাই ফর্মটা হচ্ছে m, মানে সোজা কথা m আর n ইভেন বললে ভুল হবে, m আর n দুটোই হচ্ছে যুগ্ম সংখ্যা তো বটেই, যুগ্ম সংখ্যা তো বটেই, পূর্ণ সংখ্যা এবং n এর মাল্টিপ্লাই ফর্মে থাকবে হচ্ছে m, ঠিক আছে। মানে n যদি 2 থাকে m হবে 4, বুঝেছো? এরকম টাইপের, মানে দুটো যদি ইভেন্ট থাকে, সোজা কথা দুটো যদি ইভেন্ট থাকে এবং n এর মাল্টিপ্লাই ফর্ম যদি m হয়, তাহলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব? তাহলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো? চলো একটা অঙ্ক দিয়ে আমি বোঝাচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার ভিশন পাবো। দেখো খুব সিম্পল একটা কোশ্চেন, সেটা হলে দেখো ইন্টিগ্রেশন কি হবে, সাইন, একটা কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা টাইপ 4-এর কোশ্চেন, সাইন স্কোয়ার এক্স cos to the power 4x dx, cos to the power 4x dx, sin square x into cos to the power 4x dx। তাহলে এরকম যদি হয় কি হবে? এরকম হলে কি হবে? কিভাবে অ্যাপ্রোচ করবে অঙ্কটাকে, কিভাবে করবে? দেখো কি করব আমরা, আমি এখানে 1/8 করছি মাল্টি ডিভিশন, আর এখানে এখানে কি করছি খেয়াল করে দেখ, তারপরে বলবো, না বুঝতে পারলে বলবো। 2 sin x cos x তার হোল স্কোয়ার নিলাম ইন্টু 2 cos x 2 cos স্কোয়ার x লিখলাম, টু cos স্কোয়ার x রাখলাম, ইন্টু ডিএক্স। দেখো অ্যাডজাস্টমেন্ট হলো না হলো না? সাইন 2 স্কোয়ার কত হবে? 4, ওখানেও দেখো 4 দুগুণে 8, 8 8 ক্যান্সেল হয়ে যাবে, সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স, দেখো কস টু দি পাওয়ার 4x। সো ওপরেরটাকে আমি দেখো নিচের মতো অ্যাডজাস্ট করলাম, এবং যখনই এরকম থাকবে টাইপ 4-এর আন্ডারে থাকবে, আমার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সবসময় কিন্তু এরকম টাইপেরই হওয়া উচিত। দেখো বোঝা গেল না গেল না? তাতে কি সুবিধা হবে একটু পরেই বুঝতে পারবে। এই স্ট্রাকচারটা বোঝা গেল? এইটা নিয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে বলো, এটা নিয়ে কারোর কোনো বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, এটা নিয়ে যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে বলো, বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। নেই কোনো প্রবলেম? আচ্ছা, এটা মানে কি? এটা মানে 2 sin x cos x মানে কি? sin 2x sin 2 থিটার ফর্মুলা, তাই তো? তাহলে কি হবে? 1/8 ইন্টিগ্রেশন sin স্কোয়ার 2x আর 2 cos স্কোয়ার x কে আমি কি লিখতে পারি? sin 1 প্লাস cos 2x লিখতে পারি, ইন্টু ডিএক্স। ডিএক্সটা কিন্তু বরাবরই পাশে লিখবে, আমি বারবারই বলে আসি, ঠিক আছে? আমার জায়গা নেই বলে আমাকে নিচে লিখতে হচ্ছে, বাট তোমরা কিন্তু পাশে লিখবে। ডিএক্স দিতে কিন্তু ভুলবে না, যে অঙ্কে ডিএক্স দিতে ভুলবে আমি কিন্তু কেটে 0 বসিয়ে দেবো,
ডিএক্স বোঝা গেল, 1 প্লাস কস 2x ডিএক্স। আচ্ছা টু সাইন স্কোয়ার। আচ্ছা এখানে একটা কাজ করো, যে কাজ করবে কি বলো তো, এই 8-এর সঙ্গে না 2 মাল্টিপ্লাই করো আর এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করো, তাহলে কি হয়ে যাবে বলতো এই জায়গাটায় 1/16 হয়ে যাবে। বল হবে কি হবে না? হবে তো? তো 1/16 হয়ে গেল, উপরে দেখ 2 সাইন স্কোয়ার 2x, 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা আমি বলেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে 1 মাইনাস কস 4x, এটা হয়ে যাবে 1 মাইনাস কস 4x ইন্টু 1 প্লাস কস 2x dx। dx 1 মাইনাস কস 4x ইন্টু 1 প্লাস কস 2x dx। বোঝা গেল? এবার ব্র্যাকেটটাকে ভাঙো, এবার ভেঙে ফেলো, দুটো ব্র্যাকেটকে ভেঙে ফেলো, ভেঙে বলো কি কি হচ্ছে। 1/16 বাইরে রয়েছে, থার্ড ব্র্যাকেটে ঘিরে দাও টোটালটাকে, ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই করে দাও, বলো কি কি হচ্ছে, বলো কি কি হচ্ছে। 1 মাইনাস মাল্টিপ্লাই করে দাও, প্লেন ব্র্যাকেটের মাল্টিপ্লাই, 1 মাইনাস কস 4x প্লাস কস 2x মাইনাস কস 4x ইন্টু কস 2x। বলো বোঝা গেল না গেল না? এই অবধি বোঝা গেল না গেল না? এই অবধি বোঝা গেল না গেল না? ইন্টু ডিএক্সটা দিতে ভুলবে না, ডিএক্সটা দিতে ভুলবে না, ডিএক্স। বলো এই অবধি বোঝা গেল না গেল না? হলো? এবার ইন্টিগ্রেশনটাকে একটু আলাদা করো, আমি ইন্ডিভিজুয়াল করব। 1/16 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 4x প্লাস cos 2x dx তো থাকছেই, মাইনাস 1/16 cos 4x ইন্টু cos 2x তো থাকছে, cos 2x তো থাকছে। এটাকে কি করে ইন্টিগ্রেশন করবো? দেখো যখন যখন এই টাইপের ইন্টিগ্রেশন এসছে তখনই তোমাদের মনে আছে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাডজাস্ট করি, মানে 16 দুগুণে 32, যাতে 2 cos a cos b ফর্মুলা চলে আসে। এখানে দেখো 2 cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না সায়ন? 2 cos a cos b ফর্মুলা, 2 cos a cos b ফর্মুলা কি সায়ন বলো? cos of a plus b প্লাস cos of a minus b। এটা লেখা হয়েছে, বলো এটা লিখে নাও, এই জায়গাটা লিখে নাও, এই জায়গাটা লিখে নাও, তাড়াতাড়ি 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 বলো। এই জায়গাটায় কারোর কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আচ্ছা তাহলে তোমরা পরের লাইনে করবে, আমি এই লাইনে করছি, এটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি, তোমরা পরের লাইনে করবে কিন্তু। 2 cos a cos b ফর্মুলা cos of a plus b প্লাস cos of a minus b, তাহলে কি হবে? cos of সাইন কি হবে বলো? cos of 6x, হ্যাঁ cos of 6x প্লাস cos of 2x।
2x ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন ইন্ডিভিজুয়াল করতে পারবে স্যার? ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, cos 4x এর sin 4x বাই 4, cos 2x এর sin 2x বাই 2, cos 6x এর sin 6x বাই 6, cos 2x এর sin 2x বাই 2 করতে পারবে না ইন্টিগ্রেশন? প্লেন এবার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করো, গল্প শেষ। আর কি? পূজা গাঙ্গুলি ইন্টিগ্রেশন করতে পারবে না? করো করো করো, কমপ্লিট করো। পারবো তো ইন্টিগ্রেশনটা করতে? এবার তো ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করো। 1/16 মাল্টিপ্লাই হতে হতে থাকবে। ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, সঞ্চয়ই পারবো না ইন্টিগ্রেশনটা করতে? এবার আমি তো পুরো সাজিয়ে দিয়েছি, এবার তো ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করো। করো, আমাকে ফাইনাল অ্যান্সারটা বলো। কমপ্লিট করো সবাই, কমপ্লিট করো। কমপ্লিট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাত চালাও। হ্যাঁ করেছো? বলো। আচ্ছা ঠিক আছে, দাও বাকিরা করুক। প্লেন ইন্টিগ্রেশন, কিছুই নেই, প্লেন ইন্টিগ্রেশন, শুধু বাইরে 1/16টা মাল্টিপ্লাই হচ্ছে, আর সেকেন্ড ফেজটাতে 1/32টা মাল্টিপ্লাই হচ্ছে মাইনাস, ওটা একটু খেয়াল দেবে, তাহলেই হয়ে যাবে। আর লাস্টে প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। বলো, হয়েছে সবার? বলো বলো বলো। কারোর কোনো প্রবলেম হলে আমাকে জানো, আমাকে বলো, কারোর কোনো প্রবলেম হলে বলো, আমি হেল্প করবো। কারোর কোনো প্রবলেম হলে আমাকে আমি হেল্প করবো। এবার প্লেন ইন্টিগ্রেশন, তাই না? টাইপ 5-এ যাবো, টাইপ 5-এ যাবো। পূজা গাঙ্গুলি হয়েছে না করছো? গাঙ্গুলি, সঞ্চারী, করছো না হয়েছে? হলে বলবে, হলে জানাও আমাকে, তাহলে আমি টাইপ 5-এ যাবো। সবাই কমপ্লিট করো। বিশাল কমপ্লিট করো, অনিক, সঞ্জয়, ঠিক আছে। তাহলে এবার টাইপ 5-এ যাচ্ছি। অন্বেষা, বিদিশা, করেছো তো নাকি ওরকম ভাবে ছেড়ে দিলে? সত্যি করেছো তো নাকি ছেড়ে দিলে? অন্বেষা, ওকে, চলো এবার টাইপ 5-এ যাওয়া যাক। টাইপ 5টা খুব ইন্টারেস্টিং, টাইপ 5টা খুব ইন্টারেস্টিং। টাইপ 5-এ কি বলছে, যে অ্যাপ্রোচটা ইন্টিগ্রেশনটা সেই সেমই, সেই সাইন কস দিয়ে। আর সাইন কস দিয়ে হবে বাই না কেন, যে কোনো কিছুতেই তো আমরা সাইন কসে কনভার্ট করতেই পারি, তাই না? সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। এই ইন্টিগ্রেশনে যদি টাইপ 5-এ বলছে, যদি m আর n এর অ্যাডিশনটা, m প্লাস nটা যদি ঋণাত্মক যুগ্ম সংখ্যা হয়, মানে নেগেটিভ ইভেন নাম্বার, নেগেটিভ ইভেন নাম্বার, ভয়ানক কথা বললো, নেগেটিভ ইভেন নাম্বার, যারা বাংলায় লিখছো তাদের জন্য ঋণাত্মক যুগ্ম সংখ্যা। ঋণাত্মক যুগ্ম সংখ্যা মানে কি, -2, -4, -6, -8 এইরকম, ইভেন বাট নেগেটিভ। যদি কখন হয়, যদি m আর n এদের যোগফলটা মাইনাস অফ ইভেন নেগেটিভ, মানে মাইনাস অফ ইভেন নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কি করব,
তাহলে সেক্ষেত্রে আমরা কাকে জেড ধরবো? tan x টাকে জেড ধরবো। আমরা tan x টাকে জেড ধরবো। বুঝা গেল? tan x টাকে জেড, tan x টাকে জেড ধরবো। কি আছে অঙ্ক, একটা অঙ্ক করি তাহলে বোঝা যাবে। দেখো এরকম আছে, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার -4x cos স্কয়ার x dx। তাহলে বলো তো এখানে সায়ন m এর কাজ কি করছে? sin এর মাথায় যে থাকবে। n এর কাজ কি করছে? তাহলে -4 + 2 মানে m + n কত হচ্ছে? -2 হচ্ছে না? তাহলে সেই নেগেটিভ ইভেন নাম্বার, বুঝতে পারলে তো? তাহলে সেটা এক্ষেত্রে tan x টাকে z ধরবো। দাঁড়াও, তাহলে এক্ষেত্রে tan x টাকে z ধরবো। তাহলে এটাকে কি করব দেখো, এটাকে কিভাবে করব খালি একটু দেখো সবাই, যখন নোট করতে বলবো তখন নোট করবো। sin টু দি পাওয়ার -4 মানে কি? বেসিক্যালি 1/sin টু দি পাওয়ার 4। তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি, sin টু দি পাওয়ার -4 এটা তোমরা জানো, আমি বেকার কেন ভাঙছি কে জানে। sin টু দি পাওয়ার -4 মানে 1/sin টু দি পাওয়ার 4। 1/sin টু দি পাওয়ার 4 মানে কি? cosec টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে sin টু দি পাওয়ার -4 মানে cosec টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না বল? তাহলে sin টু দি পাওয়ার -4 মানে cosec টু দি পাওয়ার 4x ইন্টু cos স্কয়ার x dx। ঠিক আছে? বোঝা গেল না কেন? আচ্ছা, তাহলে এবার বলো cos স্কয়ার মানে হচ্ছে cot, তো tan কে z ধরলে কি হবে? tan কে z ধরলে sec স্কয়ার x হয়ে যাবে, তাই না? tan x কে ডেরিভেটিভ sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx। তাহলে এই অঙ্কটা কীভাবে করবে? tan কে তো ধরবে, তাহলে এটাকে cosec মানে হচ্ছে cos 1/sin, মানে এটা আসবে sec স্কয়ার। যদি একটা আনো তাহলে কি হবে দেখো, sec স্কয়ার একটা লাগবে। sec স্কয়ারকে যদি ধরো, আমি অ্যাডজাস্টমেন্টটা এখানে একটু বুঝবে ভালো করে, ইন্টিগ্রেশন dx এর এখানে একটা sec স্কয়ার x তো লাগবেই। তাহলে আমি sec স্কয়ার x dx টা জোর করে দিচ্ছি। আচ্ছা, sec স্কয়ার x কে কাটার জন্য cos স্কয়ার x তো ছিলই, sec স্কয়ার x জোর করে যেহেতু আনলাম, সেই জন্য নিচে আমি sec স্কয়ার x বসিয়ে দিলাম। করতে পারি কি? আমি করতে পারি না? এতদিনে ইন্টিগ্রেশন করে তো এইটুকুনি বুদ্ধি তো হয়েছে। sec স্কয়ার x কে জোর করে আনলে তাকে তো তাড়ানোর জন্য নিচে ডিভিশন করে দিতে হবে। আর cosec টু দি পাওয়ার 4 বেচারা যেরকম ছিল সেরকমই রয়েছে, ও কোনো ঝামেলা করছে না, ও বলছে আমি চুপচাপ রয়েছি, আমি কোনো ডিস্টার্ব করছি না। cosec টু দি পাওয়ার 4x, বলো এই অবধি বুঝতে পেরেছো? এই অবধি যদি কারো কোনো ডাউট থাকে বলো, এই জায়গাটায় কারো কোনো ডাউট হয়, কারণ এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, এই লাইনটা হচ্ছে ক্রুশিয়াল লাইন, তারপরেই খেলা শেষ। বোঝা যাবে? আচ্ছা বলো 1/sec স্কয়ার x মানে কি? দেখো এখানে 1/sec স্কয়ার x দাঁড়িয়ে আছে, cos স্কয়ার x বলতে পারি, আর উপরে cos স্কয়ার x এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেলে cos টু দি পাওয়ার 4x। তার মানে বেসিক্যালি আছে হচ্ছে cosec টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কয়ার x dx। বলো বুঝলে না? বুঝেছো না বুঝোনি? বুঝেছো না বুঝোনি? বলো বলো বলো, বুঝেছো?
আচ্ছা এইটা মানে কি, এটা মানে এই কোসেক টু দি পাওয়ার 4 মানে তো 1 বাই সাইন টু দি পাওয়ার 4, তাই তো? কোসেক টু দি পাওয়ার 4 মানে 1 বাই সাইন টু দি পাওয়ার 4। যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, কোসেক টু দি পাওয়ার 4 ইন্টু কস টু দি পাওয়ার 4, এটা আছে তো। কোসেক মানে তো 1 বাই সাইন, তার মানে কি হবে কস টু দি পাওয়ার 4 বাই সাইন টু দি পাওয়ার 4, মানে কি কট টু দি পাওয়ার 4 না? কস বাই সাইন কি হয়, কট হয় তো, কট টু দি পাওয়ার 4 না? তাহলে বেসিক্যালি, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জায়গাটায় কি লিখবে, কট টু দি পাওয়ার 4 সেক স্কোয়ার এক্স ডিএক্স, cot to the power 4 sec square x dx, ঠিক আছে? আর cot মানে কি শায়ন, cot মানে কি 1/tan, কারণ tan কেই তো z ধরতে হবে আমাদের। তাহলে দেখো ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই যেটা আনতে চাইছিলাম সেটাই আসবে, শুধু একটু কায়দা করতে হবে, কায়দা একটু মগজটাকে খাটাতে হবে। 1/tan to the power 4 sec square x dx, ব্যাস। এবার তো tan x তোমরা জানো যে এই ফর্ম থাকলে কি হয়, tan x টাকে z ধরতে হবে। তাহলে tan x কে যদি আমরা z ধরি, লেট বলে লিখবে, লেট, এলইটি লেট লিখবে, এলএটি লেটটা মানে কিন্তু আবার অন্যরকম ব্যাপার, এলইটি লেট লিখবে। tan x কে z ধরলে কি হবে, sec square x dx is equals to dz, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে কি হবে 1/z to the power 4, তাহলে dz বাই z to the power 4। এবার তো ইন্টিগ্রেশনটা বাচ্চাও করতে পারবে, তাই না? অর্ঘ পারবে না? অর্ঘ এবার তো গল্প শেষ। কঠিন লাগছে অর্ঘ, চাপ লাগছে? কোথায় চাপ? আমার তো মনে হয় বাইপার্সের থেকে অনেক, আমার আমার তো মনে হয় বাইপার্সের থেকে অনেক বেশি ভালো এটা। ব্যাস এবার এটা ইন্টিগ্রেশন করো, কি হবে ইন্টিগ্রেশন, z টু দি পাওয়ার -4 + 1 বাই -4 + 1 প্লাস c, -4 + 1 মানে -3, তাহলে z টু দি পাওয়ার -3 মানে যা হয় তাই।